আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফ্রিল্যান্সিং এ হাতে করির কোর্সের নতুন একটি ভিডিওতে। ইতিমধ্যে আমি আশা রাখি আপনারা সবাই গ্রুপে যুক্ত হয়ে গেছেন এবং আপনাদের অসংখ্য ধন্যবাদ। অনেকেই এই গ্রুপে সুন্দর সুন্দর পোস্ট করছেন, কমেন্ট করছেন। আমি যে বিষয়বস্তুগুলো দেখাচ্ছি সেগুলো সম্পর্কে অ্যাক্টিভ থাকছেন। এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো, কারণ আমরা যখন পরবর্তীতে মেম্বার সিলেকশন করব ১,৫০০ থেকে ২,০০০ যাদেরকে আমরা আরও ফ্রিল্যান্সিংয়ের ভালো প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করব, তো সেইটা কিন্তু আমাদের এই গ্রুপ অ্যাক্টিভিটিস থেকে আমরা মূলত নেওয়ার চেষ্টা করব। তাই আমি বলছি আপনারা নিয়মিত গ্রুপে পোস্ট করুন, নিয়মিত গ্রুপে আপডেট থাকুন। তো আজকে আমাদের কোর্সের মূল কনসেপ্টটা হচ্ছে রং কনসেপ্ট অফ ফ্রিল্যান্সিং। প্রথম একটা বিষয় আপনাদের একটু বলে নিই। জীবনে সবসময় নিজের ভুল থেকে শিক্ষা নিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। অন্যের ভুল থেকেও জীবনে শিক্ষা নিয়ে অনেক সময় বাঁচানো যায়। তেমনভাবে আমরা আজকের এই ভিডিওতে মূলত কথা বলবো ফ্রিল্যান্সিং নিয়ে বাংলাদেশের মানুষজনের বিভিন্ন মিথ বা ভুল ধারণা সম্পর্কে, এবং সেগুলো আমরা ভেঙে দেওয়ার চেষ্টা করব। এবং আমি আশা রাখি আপনারা যে 3টে ভিডিও দেখলেন, যে ফ্রিল্যান্সিংয়ের বেসিক, ফ্রিল্যান্সিংয়ের অল এফএকিউ এবং রং কনসেপ্ট অফ ফ্রিল্যান্সিং, এই 3টে ভিডিও যদি আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখে ফেলেন, ইনশাল্লাহ আপনাদের ফ্রিল্যান্সিং সম্পর্কে যত ধরনের ধারণা, প্রশ্ন, ভুল ধারণা রয়েছে সব ক্লিয়ার হয়ে যাবে। তাই অন্যের ভুল থেকে শিক্ষা অর্জন করুন, জীবনে খুব দ্রুত সফলতা অর্জন করুন। প্রথমে যে ভুল ধারণাটা আছে সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং শেখা যায়। এটা একটা ভুল ধারণা। ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং আসলে শেখা যায় না। ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিংয়ে দেখা যায় একটা নির্দিষ্ট ব্যক্তি একটা স্কিল ডেভেলপ করে এবং সেই স্কিলের মাধ্যমে মার্কেট প্লেসে কাজ করে। সেটা হতে পারে ডিজিটাল মার্কেটিং, সেটা হতে পারে এসইও, সেটা হতে পারে গ্রাফিক্স ডিজাইন, সেটা হতে পারে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, তারপর হতে পারে সেটা রাইটিং, কন্টেন্ট রাইটিং, অনেক কিছু। তো সেই স্কিলগুলোকে মূলত সেল করে ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং করা হয়। তাই যারা ভাবেন বা যারা বলেন যে ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং শিখিয়ে দেবো বা ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং শিখবো, এটা আসলে ভুল ধারণা। ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং আসলে শেখা যায় না। আপনাকে ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিংয়ের জন্য একটা স্কিল শিখতে হয়। আশা করি আপনি বুঝতে পেরেছেন যে ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং শেখার বিষয় না। নেক্সট যে কনসেপ্টটা আসে, কোনো কিছু করতে না পেরে মানুষ শেষমেশ ফ্রিল্যান্সিং শুরু করে। এটা সম্পূর্ণ ভুল একটা ধারণা। আসলে কোনো কিছু করতে না পেরে কখনো কেউ ফ্রিল্যান্সিং শুরু করতে পারে না। তার কারণ কি, ফ্রিল্যান্সিং করতে গেলে আপনার এত পরিমাণে স্কিল লাগবে এবং এত পরিমাণে দক্ষতা লাগবে, কমিউনিকেশন স্কিল, মানুষকে কনভিন্স করার স্কিল, আপনাকে একটা স্কিল মানে হার্ড স্কিল, যেটা হতে পারে ডিজিটাল মার্কেটিং বা যে কোনো একটা স্কিলের উপর বা গ্রাফিক্স ডিজাইনের উপর আপনাকে ট্রেন হওয়া, তো অনেক কিছু। এবং ফ্রিল্যান্সিং যারা করতে পারে, আমি ধারণা রাখি সেই ব্যক্তি 4-5টা জব বা 4-5 ধরনের জব একসাথে করতে পারবে। চাইলে সে একটা বিজনেসও করতে পারবে। কারণ আমি নিজে ফ্রিল্যান্সিং থেকে বিজনেস সেক্টরে এসেছি, সো আমি জানি ফ্রিল্যান্সিং করাটা আসলে কতটা কঠিন, বা আসলে কোনো কিছু না করতে পেরে মানুষ কখনো ফ্রিল্যান্সিং করে না। মানুষ অনেক কিছু করতে পারে বলেই সে ফ্রিল্যান্সিং করে। 5,000 টাকা দিয়ে 2 মাস কোর্স করলেই হাজার হাজার টাকা আয় করা যায়, এটাও একটা ভুল ধারণা। আপনি 5,000 টাকা দিয়েই যে 2 মাস একটা কোর্স করলে হাজার হাজার টাকা আয় করতে পারবেন, এটা কখনো সম্ভব না। আপনি 50,000 টাকা দিয়ে 6 মাস কোর্স করলেও কোনো কিছু ইনকাম করতে পারবেন না। আবার আপনি একদম ফ্রিতে 1 মাস সময় ব্যয় করে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন। এইখানে যে কোনো একটা কোর্সের প্রাইস বা সেই কোর্সটার প্রাইস 5,000 টাকাই হতে হবে বা 10,000 টাকাই হতে হবে, 500 টাকা বা 1,000 টাকা আপনি কোর্স করে উপকৃত হতে পারবেন না, এমন কোনো ধারণা নেই। এবং আপনাকে 2 মাস সময়ই লাগবে, এটাও ভুল ধারণা। আপনাকে অনেক সময় ক্ষেত্র বিশেষে 6 মাস সময়ও লাগতে পারে, আবার আপনি 1 মাসে অনেক ভালো স্কিল ডেভেলপ করতে পারেন। ট্রেনিং সেন্টারে গেলেই সফল হওয়া যায়, এটা কখনোই না। সফল হওয়ার জন্য আপনাকে কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে, নিজে থেকে রিসার্চ করতে হবে, অনেক কিছু খোঁজ খবর নিয়ে তারপর আপনাকে একটা স্কিল ডেভেলপ করতে হবে, হার্ডওয়ার্ক করতে হবে, স্মার্ট ওয়ার্ক করতে হবে, কমিউনিকেশন স্কিল বাড়াতে হবে। তো ট্রেনিং সেন্টারে গেলেই কোনো ট্রেনিং সেন্টার আপনাকে সফল করতে পারবে না। এবং আমি যে বিভিন্ন ধরনের কোর্স তৈরি করি বা আমি যে অনেক স্টুডেন্ট, আমিও কখনো কাউকে সফল করতে পারিনি। আমি শুধুমাত্র একজন পথ প্রদর্শক হিসেবে তাদেরকে পথ দেখিয়েছি। সফলতা তারা নিজেদের চেষ্টায় হয়েছে। ক্যাপচা, এন্ট্রি, ফেক লাইক, পিটিসি, বেড 365 এগুলো ফ্রিল্যান্সিং আসলে না। আপনি ফেক লাইক করা মানে ফেসবুক পোস্টে বা বিভিন্ন জায়গায় ফেক লাইক দেওয়া, বা পিটিসি, পেড পার ক্লিক, তারপর ক্যাপচা এন্ট্রি বা ডাটা এন্ট্রি, তারপর বেড 365-এ জুয়া খেলা বা বেটিং করা, এগুলো কখনো আসলে ফ্রিল্যান্সিং না। ফ্রিল্যান্সিং মানে এসইও আর লোগো ডিজাইন। বাংলাদেশে আপনি বিভিন্ন ইনস্টিটিউটে গেলে বেশিরভাগ ইনস্টিটিউটই আপনাকে বলবে যে এসইওই সবচেয়ে ভালো, এসইও শিখুন। আর অনেক ইনস্টিটিউট বলবে আপনাকে লোগো ডিজাইন সবচেয়ে ভালো, আপনি লোগো ডিজাইন শিখুন। আসলে এটা ভুল ধারণা। ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে আপনার যে লোগো ডিজাইন এবং এসইও ছাড়াও অনেক কিন্তু ক্যাটাগরি রয়েছে।
যেটা এই যে গ্রাফিক্স ডিজাইনের আন্ডারে দেখুন লোগো ডিজাইন হচ্ছে একটা সাব ক্যাটাগরি, এখানে কিন্তু আরও অনেক ক্যাটাগরি রয়েছে। তারপর ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে এসইও হচ্ছে একটা সাব ক্যাটাগরি, এছাড়া ডিজিটাল মার্কেটিংয়ের অনেক ক্যাটাগরি রয়েছে, আর প্রত্যেকটা ক্যাটাগরির ভিতর তো অনেকগুলো অপশন রয়েছে। তাই আপনাকে যারা বলে যে ফ্রিল্যান্সিং মানে এসইও, বা অনেকেই যে ভুল ধারণা ভাবেন যে ফ্রিল্যান্সিং মানে এসইও বা লোগো ডিজাইন, সেটা আসলে ভুল। ফ্রিল্যান্সিং আইটি ব্যাকগ্রাউন্ডের জন্য, বিজনেস, নন আইটি বা ইঞ্জিনিয়ারিংয়ের ছেলেমেয়েরা ফ্রিল্যান্সিং করতে পারবে না, এটা ভুল ধারণা। বিবিএ করে অনেকে ফ্রিল্যান্সিং করছে, আর্টস থেকে পড়াশোনা করে অনেকে ফ্রিল্যান্সিং করছে, কমার্স থেকে পড়াশোনা করে অনেকে ফ্রিল্যান্সিং করছে। তাই ফ্রিল্যান্সিং যে শুধুমাত্র আইটি ব্যাকগ্রাউন্ডের জন্যই, বা ফ্রিল্যান্সিং করার জন্য আপনাকে সায়েন্স পড়ে আসতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। যে কোনো সাবজেক্ট যে কোনো জায়গা থেকে এসে আপনি ফ্রিল্যান্সিং শুরু করতে পারবেন। বা অনেকে ভাবে ফ্রিল্যান্সিং হয়তো বা সিএসসিদের জন্য শুধুমাত্র, এমন কখনোই না। ফ্রিল্যান্সিং করতে হলে আইটি বিষয়ক ফিল্ডে কাজ করতে হবে না, এটা ভুল ধারণা। আপনি আইটি ফিল্ড ছাড়াও ফ্রিল্যান্সিং করতে পারবেন, এবং আইটি ফিল্ড ছাড়া এই যে যেমন লাইফস্টাইল বা এরকম অনেক ক্যাটাগরি রয়েছে, আপনি যদি ভালো সুন্দর আর্ট করতে পারেন সেই বিষয়গুলো নিয়েও আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। যে ফ্রিল্যান্সিং করার জন্য শুধুমাত্র আইটি বিষয়ক ফিল্ডে আপনাকে কাজ করতে হবে এমন না। ভবিষ্যৎ সম্ভাবনা না বুঝে শেখা, এটা একটা রং কনসেপ্ট। বাংলাদেশে কোন জিনিসটা আসলে ভবিষ্যৎ সম্ভাবনা কতটুক, বা ভবিষ্যতে কোন কাজটা করে আপনি ভালো একটা বেনিফিটেড হতে পারবেন, এই বিষয়টা অনেকেই চিন্তা করে না। যে কোনো একটা র্যান্ডম কাজ তারা শিখে শুরু করে দেয়। আপনি শিখুন, শিখতে কোনো না নেই, কিন্তু আপনি যে জিনিসটা শিখছেন সেটা কি আপনার পার্টিকুলার ফিল্ডের সাথে কিনা, বা আপনি কি সেই স্কিলটা ডেভেলপ করে ইন ফিউচার ভালো কিছু করতে পারবেন কিনা, বা ভবিষ্যতে আজকে আপনি শিখছেন 5 বছর পরও সেই স্কিলটার কি মার্কেট ডিমান্ড থাকবে কিনা, সে বিষয়টা বুঝে আপনাকে শিখতে হবে। প্রথমেই টাকার লোভে পড়ে যাওয়া, ওই যে আমি বললাম, অনেকে আমাকে প্রশ্ন করে ভাই আমি ফ্রিল্যান্সিং করলে প্রতি মাসে কত টাকা ইনকাম করতে পারবো, বা আপনার এই কোর্সটা করে আমি কোন মাস থেকে ইনকাম করতে পারবো। এক কথায় আসলে রিজিকের মালিক মহান আল্লাহ তাআলা, তিনি যদি আপনার ফ্রিল্যান্সিং সেক্টরে রিজিক রেখে থাকেন তাহলে তো আপনি ইনকাম করতেই পারবেন, যদি না থাকে তাহলে আপনি হাজার চেষ্টা করে ইনকাম করতে পারবেন না। আর অবশ্যই আমি আপনাকে বলবো প্রথমে টাকার লোভে পড়ে যাওয়া যাবে না, আপনাকে শিখার লোভে পড়তে হবে। যখন আপনি শিখবেন, আপনি যদি স্কিলড থাকেন, টাকা আপনার কাছে অটোই আসবে ইনশাল্লাহ, এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। ফ্রিল্যান্সিং করতে গেলে শুধুমাত্র একটা বিষয়ের উপর স্কিল ডেভেলপ করলেই চলে, বা শুধুমাত্র একটা বিষয় শিখলেই চলে না, এমন না। যেমন দেখুন, আপনি লোগো ডিজাইন শিখলেন, বা আপনি ব্যানার ডিজাইন শিখলেন, বা আপনি গ্রাফিক্স ডিজাইন শিখলেন। আপনি একটা ফেসবুক পেজের বা যে কোনো একটা মানুষের বায়ারের আপনি তার ফেসবুক পেজটা ফুললি ডিজাইন করে দিলেন। এখন সে কেন ডিজাইন করেছে? নিশ্চয়ই বিজনেস করার জন্য। তো তার বিজনেস করার জন্য কিন্তু মার্কেটিংটা দরকার। তাই আপনি যদি গ্রাফিক্স ডিজাইনের পাশাপাশি মার্কেটিংটা জানেন, বা আপনি যদি ফেসবুকে অ্যাড ক্যাম্পিং বা ফেসবুক মার্কেটিংটা পারেন, তাহলে কিন্তু আপনি তাকে ফেসবুকের মাধ্যমেও হেল্প করতে পারছেন। সো আপনি একটা কাজ তো পেলেনই, তার পেজটা সম্পূর্ণভাবে সেট আপ করে দেওয়ার পাশাপাশি তার মার্কেটিংয়ের কাজটাও পেয়ে যাচ্ছেন। তাই আপনি যত বেশি স্কিল ডেভেলপ করবেন, আপনার কাজ পাওয়ার সম্ভাবনা এবং ইনকামের সম্ভাবনা তত বেশি বৃদ্ধি পাবে। শুধু মার্কেট প্লেসের উপর নির্ভর করে থাকা, আমি শুধুমাত্র ফাইবার মার্কেট প্লেসেই কাজ করব, আমি এর বাইরে আর কিছু করব না, তো কোনো কারণে যদি আপনার ফাইবার মার্কেট প্লেসটা, আপনার ফাইবারের অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে যায়, বা আপনি মার্কেট প্লেসে কাজ না পান, তখন কি করবেন? তাই পাশাপাশি আপনাকে ছোটোখাটো একটা বিজনেস, ফ্রিল্যান্সিং সেক্টরে সেই স্কিলটা সেল করে বিজনেস, বা আপনাকে লোকাল মার্কেট প্লেস বা কোনো একটা স্যালারি ভিত্তিক জব ইনক্লুড হতে হবে। সেগুলো কিভাবে করতে হয় আমরা কোর্সে বলে দিব, আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। প্রথমেই কঠিন জিনিস শিখতে চাওয়া, অনেকে আপনাকে বলবে যে হয়তোবা প্রোগ্রামিংয়ের অনেক ডিমান্ড, সিএসসি, জাভাস্ক্রিপ্ট, তারপর C++, যে কিউরিগুলো, বুটস্ট্র্যাপ, আপনি যদি এগুলো শিখতে পারেন আপনি অনেক ডিমান্ড পাবেন। এখন একজন নতুন যে জানেই না ফ্রিল্যান্সিংয়ের কি, কম্পিউটারটা ঠিকমতো ব্যবহার করতে পারে না, সে কীভাবে প্রথমে ফ্রিল্যান্সিংয়ের জন্য ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের প্রোগ্রামিংয়ের মতো একটা কঠিন ভাষা বা ল্যাঙ্গুয়েজ চুজ করবে, সেটা কিন্তু তার জন্য খুবই কঠিন একটা বিষয়। আমি আশা রাখি আপনারা আমার কথাগুলো কিন্তু মনোযোগ দিয়ে শুনছেন। যদি মনোযোগ দিয়ে না শুনে থাকেন তাহলে আমি আপনাদেরকে আবার রিকোয়েস্ট করছি কোর্সটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য। তো প্রথমে কঠিন জিনিস শিখতে চাওয়া যাবে না, সহজ জিনিস দিয়ে শিখতে হবে, এবং সহজ জিনিস শেখার জন্য যদি কোনো টুলস থাকে সেই টুলসগুলো ব্যবহার করতে হবে। কি সহজ জিনিস শিখবেন সেগুলো আমরা আস্তে আস্তে কিন্তু কোর্সে আসছি। এখন আমরা বেসিক ব্যাপারগুলো নিয়ে আমাদের ফান্ডামেন্টালটাকে আমরা স্ট্রং করার চেষ্টা করছি। ফ্রিল্যান্সিং পার্ট টাইম একটি কাজ না, ফ্রিল্যান্সিং পার্ট টাইম একটি কাজ না। অনেক মানুষ ফ্রিল্যান্সিংকে ফুল টাইম হিসেবে নিয়েছে, এবং আমি নিজেও ফুল টাইম হিসেবে কন্টেন্ট ক্রিয়েশন ফ্রিল্যান্সিংয়ের দিকে ঝুঁকেছি। তাই অনেক মানুষই ফ্রিল্যান্সিংকে ফুল টাইম হিসেবে নিচ্ছে, এবং নিয়ে অনেক ভালোভাবে তাদের লাইফ লিড করছে।
ভুল মানুষের সাহায্য নেয়। প্রথমেই এমন একটা মানুষ, আমার কাছে কালকেও একটা মেসেজ আসলো যে সে অনেক কোর্স করেছে, অনেক কিছু জাস্টিফাই করেছে, অনেক জায়গায় কাজ করার চেষ্টা করেছে, কিন্তু সফল হয়নি। আমি বলেছি যে আপনি এই কাজগুলো করার জন্য আপনি কার কাছ থেকে পরামর্শ নিয়েছেন? আমার এলাকার এক বড় ভাই। তো আপনার এলাকার এক বড় ভাই কি ফ্রিল্যান্সিং করে? সে বলল না, করেন আপনি। তাহলে যে নিজে আসলে এই পথে হাঁটেনি, তার কাছ থেকে আপনি কিভাবে আসলে ভালো একটা সাজেশন আশা করেন, বা কিভাবে তার কাছ থেকে সাজেশন নেয়? তাই ভুল মানুষের সাহায্য নেওয়া যাবে না। কোনো একজন ভালো মেন্টর বা একজন ভালো ফ্রিল্যান্সার বা যে আসলে কনসাল্টিং দিয়ে থাকে, তার সাথে কথাবার্তা বলতে হবে। এই ক্ষেত্রে আমি আপনাদেরকে যথাসাধ্য হেল্প করার চেষ্টা করব। সহজেই হার মেনে নেয়। একটা কথা আছে যে আরেকবার চেষ্টা করে দেখি, এই মনোভাবটা পৃথিবীতে অনেক সফলতার জন্ম দিয়েছে এবং অনেক সফল মানুষকে জন্ম দিয়েছে। তাই আপনি হার মানা যাবে না। যতবার ব্যর্থ হবেন, 6 মাস 8 মাস হয়ে যাচ্ছে কাজ পাচ্ছেন না, ব্যর্থ হওয়া যাবে না। আপনি হয়তো বা এক সময় কাজ পাবেন, এবং আপনি যখন কাজ পাবেন তখন দেখবেন আপনি এত পরিমাণে কাজ পাবেন যে আপনি সেই কাজগুলো করে শেষ করতে পারবেন না। এমন অনেকের সাথে হয়েছে, আমার সাথে হয়েছে। তাই এই বিষয় নিয়ে আসলে মাথা ঘামানোর কোনো বিষয় নেই। ব্যর্থতা আসবেই জীবনে, ব্যর্থতাকে মেনে নিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে এবং সহজে হার মানা যাবে না। ফ্রিল্যান্সিং করতে অনেক কিছু লাগে না, এমন কোনো হাতে ধরার নিয়ম নেই। যেমন আমাদের এই গ্রুপে আমি কালকে একটা পোস্ট করেছি, যে পোস্টটা হচ্ছে মোবাইল দিয়ে আসলে ফ্রিল্যান্সিং করা যায়। এই যে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যায়, যেখানে আমি দেখিয়েছি যে আমাদের কোর্সে আমরা কিভাবে মোবাইল দিয়ে কাজ করা যায় সেই রিলেটেড কাজকর্মগুলো দেখেছি, এবং বলেছি যদি আপনাদেরকে বলতে পারেন যে আমাদের কোর্স করে মোবাইল দিয়ে কাজ করা যায় না এবং একটা হ্যান্ডসাম স্যালারি বা অ্যামাউন্ট জেনারেট করা যায় না, তো সেক্ষেত্রে আপনাদেরকে আমি 10,000 টাকা পুরস্কার দিব। সো বুঝতেই পারছেন যে ফ্রিল্যান্সিং করতে আহামরি ডেস্কটপ ল্যাপটপ কিছু লাগে না। আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে আপনি শুরু করতে পারবেন। ওই যে একটা কথা আছে যে তোমার যা কিছু আছে তা নিয়ে তুমি যুদ্ধ শুরু করো। তো এরকম একটা বিষয়। তো ফ্রিল্যান্সিং করতে খুব বেশি কিছু লাগবে না, আপনার মোবাইল দিয়ে আপনি শুরু করতে পারেন। তো এই রং কনসেপ্টগুলো থেকে কোন জিনিসগুলো আপনি নিজেও আসলে ভুল ভাবতেন, বা আপনি কি আসলেই ভাবতেন যে ট্রেনিং সেন্টারে গেলে সফল হওয়া যায়, বা আপনি কি আসলেই ভাবতেন যে 5,000 টাকা করে একটা কোর্স করলে আপনি সফল হতে পারবেন, বা ফ্রিল্যান্সিং পার্ট টাইম একটি কাজ, আপনি কোন জিনিসটার মিথ বা কোন ভুল ধারণাটা আপনার মধ্যে ছিল, সেটা অবশ্যই আমাদের ফ্রিল্যান্সিংয়ে হাতে করি গ্রুপে জানাবেন। এবং এই ক্লাসটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আপনারা গ্রুপে পোস্ট করে জানাবেন। কারণ ওই যে আপনাদেরকে আবার বললাম, আপনি যত বেশি পোস্ট করবেন আপনার জন্যই ভালো, এবং আমি বুঝতে পারবো যে আমার কি কোনো কিছু ইনক্লুড বা ডিসক্লুড করার প্রয়োজন আছে কিনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।